তো শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? আর আমার কথা বলার জোর নেই। সকালবেলা উঠে গাছপালা বসিয়েছি, একটু দেখিয়ে দেন। এই এত কিছু বাসন কোসন সব মাজলাম, রান্নার জন্য জল তুলে রাখলাম 2 বালতি। আর দেখো কি কাজ করেছি সকালবেলায়। মানে এত গরম না, রোদ্দুর হলে তো পারা যায় না। এ দেখো এদিকে প্রচুর ঘাস হয়েছিল, ঘাসগুলো সব পরিষ্কার করলাম। সব করতে পারিনি, যতটা বেড়েছে। প্রচণ্ড শক্ত দুব্বো ঘাস, হাতে লাগে। আর এই যে গাছ বসালাম, কাঁঠালের চারা নিয়ে এসে রেখেছিলাম, অনেক দিন বসানো হয়নি। তো একটুখানি ভেবেছিলাম ঘাস মরা তেল দিয়ে বসাবো, কিন্তু আর সে কবে আনবে দেবে তার ঠিক নেই, লোক পাবে কবে। আর এইখানে কত ডালপালা হয়েছিল, এগুলো সব ছাঁটলাম। এইখানে পোষা করে চিচিঙ্গের বীজ বসিয়েছি, এই আম গাছটা বসিয়েছি। আর সব ঘাস ফাস এইখানে ফেলেছি, সব নোংরা নিতে আসবে, নিয়ে চলে যাবে। আর এইখানে বসালাম এখানে, এই আম গাছটা তো মানে এমনি এমনি নিজে থেকেই হয়েছে, আমরা বসাইনি। তো মারাত্মক টক, পাকলে তো মোটেই খাওয়া যায় না। আর এই দেখো, তো আম গাছটা কেটে ফেলবো। এই গাছটা হলে পরে এই গাছটা কেটে ফেলবো, রাখবো না তখন আর। তা আম পেকেওছে, জ্যৈষ্ঠ মাসেই পাকে এই আমটা। তো ওই দেখো আম পেকেছে, দেখতে পাচ্ছ কিনা জানি না। চাই ঘরের দিকে। বন্ধুরা দেখো কতগুলো ডিম নিয়ে বসেছি। তো আজকে রান্না করব ডিম। ডিমের সাইজগুলো দেখো, ছোট বড় মেশানোই আছে। ম্যাক্সিমাম ছোটই পাওয়া যায়, বড় ডিমটা একটু কমই পাওয়া যায়, মাঝে মধ্যে পাওয়া যায় আর কি। তো নাও ডিমটা সেদ্ধ বসিয়ে দিই। দেখো উচ্ছেটা কেটে ধুয়ে একটু গরম জলে ভিজিয়ে রেখেছি, উচ্ছেটা ভাজবো। আর উচ্ছের মধ্যে অনেক কিছু দেওয়া থাকে আর কি, সেই কারণে ভেজানো গরম জলে। আর ভেন্ডির ঝাল, ডিমের ঝোল, এইভাবে রান্না আমাদের। তো চলো ঝটপট রান্নাটা করে নিই। তো বন্ধুরা এখানে কালো জিরে দিয়েছি তেলের মধ্যে, আর তেলটা একটু বেশি দিয়েছি। দেখো দিলাম আলুটা অন্যদিন দিই না, আজকে দিলাম। আর রান্না করবো হচ্ছে আজকে ভেন্ডির ঝাল। তো ভেন্ডির ঝালটা কি করবো, দেখো পেঁয়াজ নিয়েছি কতটা। ভেন্ডি তো এমনি অনেকেই খেতে চায় না, ভালো লাগে না, কিন্তু ভালো লাগার মতন তৈরি করে নিতে হবে যাতে ভালো লাগে খেতে। তো আমি সচরাচর আলু ছাড়াই করি, আজকে আলু দিয়ে করব। তো ভেন্ডিটাকে লাল করে ভেজে নেবো আর কি। তারপর বলছি কি মশলা দেব। তো ভেন্ডিটা ধুয়ে কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। এখন নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিই, তারপরে আসছি। তো বন্ধুরা দেখো এখানে ভেন্ডিটাকে নুন আর হলুদ দিয়ে সুন্দর করে ভেজে নেব, যাতে ভেতরে নাল নাল ভাবটা যেন না থাকে। আর পেঁয়াজটা আমি দিইনি এখনও, পেঁয়াজটা একটু ভেন্ডিটা ভাজবো তারপরে দেবো, যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। ঠিক আছে, পেঁয়াজটা মুখে পুড়লে যেন একটু মিষ্টি মিষ্টি মতন লাগে। ঠিক আছে। তো এই ভেন্ডির ঝালটা আমার সেজো ভাসুর, মেজো ভাসুর সবাই খুব ভালো খায়, আমার ছেলেও ভালো খায়। তো একইভাবে করি, কিন্তু আলুটা দেওয়া আর কি, এইভাবেই করি, কিন্তু আলুটা দিই না অন্য সময়, আজকে দিলাম, ভেন্ডিটা অল্প আছে তাই। দেখো এবার পেঁয়াজটা দিয়ে দিলাম, ভেজে নেবো ভালো করে। আগে দিলে পেঁয়াজটাকে একদম নরম হয়ে যায়, লাল হয়ে যায়, বা এগুলো ভালো করে ভাজা যাবে না, আলুটা ভেন্ডিটা পুড়ে যাবে, তাই না? এইভাবে ভেন্ডিও ভাজা হবে, পেঁয়াজও ভাজা হবে। আর একটা সিক্রেট মশলা, সেটা ওরা কেউ জানে না, আমার মেজে যা বারবার বলে তুমি কীভাবে ঝালটা বানাও, কী কী মশলা দাও বলবে। আর আমার ভাসুর এখান থেকে ভেন্ডি বাজার করে নিয়ে গিয়ে বলবে কি, দীপার মতন রান্না করতে পারো না, দীপার মতন রান্না করতে পারো না। আর আমার যা এসে বলে তুমি কী মশলা দাও। আর বলি না এই কারণে, কী মশলাটা মানে মশলা কিছুই না, সর্ষে বাটার মধ্যে এক পোয়া লুকিয়ে লুকিয়ে রসুনটা দিয়ে দিই। তো এবার ওটার জন্য একটু ফ্লেভারটা চেঞ্জ হয়ে যায়। এইবার সেটা ওরা ধরতে পারে না আর কি, এই হচ্ছে ব্যাপার। আর একটা জিনিস দেখবেন, যে কোনো রান্নার কিন্তু একটা গোপন একটা সিক্রেট থাকে, তাই না? এটা সবাইকে বলা যায় না, কিন্তু আজকে বলে দিলাম। আমার ভিডিওগুলো দেখে, ওরা দেখে নেবে এবার। এবার তো পেঁয়াজ রসুনের বিরুদ্ধে একদম সব, যা রান্না খেত। দেখো সর্ষে বাটাটা দিয়ে দিলাম, এর মধ্যেই রয়েছে রসুনটা। তো এই কষতে কষতেই চলে যাবে, বেশি তো না, একটা ছোট্ট সামান্য একটা দিয়েছি। আর দেবো একটু লঙ্কার গুঁড়ো, লবণ, আর সামান্য একটু মিষ্টি। একটু মিষ্টি না দিলে আবার একটু কীরকম লাগবে। তো চলো পরে দেখাচ্ছি। এই দেখো চিনিটা দিয়ে দিলাম, এবার একটু নাড়াচাড়া করে অল্প জল দেবো।
এই দেখো অল্প জল দিয়েছি, শুকিয়ে যাক, তারপর নামিয়ে দেখাচ্ছি। বন্ধুরা দেখো, এই যে আমার ডিমের ঝোল রেডি। একটু পাতলাই ঝোল হয়েছে, পাতলাই করেছি আমি। আর এই যে সেই ভেন্ডির ঝালটা কীরকম হয়েছে একটু বলুন তো। ঝালটা কিন্তু খেতে ভালো হয়েছে। খেয়ে নিয়েছে কর্তাবাবু, প্রথমে বলেছিল খাবে না, তারপরে খেয়ে নিয়েছে। সর্ষে দেওয়া তো গরমের মধ্যে রোদের মধ্যে যায়। আর এই সেই উচ্ছে ভাজা। তো আজকে আমার এই খুবই সাধারণ রান্নাবান্না। ভালো লাগলে একটু কমেন্ট করো।